গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে এখন সকাল 8টা। আমার স্নান হয়ে গেছে আজকে, তারপর কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি, কারণ ওই যে কাপড় চোপড় মেলতে এলে না অনেকটা দেরি হয়ে যেত, যেহেতু আজকে সানডে, মেয়ের আর্টের টিচার আসবে, তো সেই কারণে না স্নানটা আগে করে পুজোটা আগে করে নিয়েছি, তারপর কাপড় চোপড়গুলো মেলতে এসেছি। আর মেয়ে টিচার চলে যাওয়ার পর ওর জন্য একটু ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আর পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাবে বলছিল সে, তো সেই কারণে পাউরুটির উপর একটু দুধ দিয়ে দিচ্ছি। সেটাকে না সে খেতে ভীষণ ভালোবাসে, চামচ দিয়ে খেতে খেতে সে খেয়ে নেয়। যথারীতি প্রতিদিনের মতো আমার জন্য একটুখানি লিকার চা আর ওর পাপার জন্য একটুখানি দুধ চা নিয়ে চলো এবার ঘরে বসে একটু গল্প করি, একটু সময় কাটাই নিজেদের মধ্যে, তারপর আবার আসছি তোমাদের সামনে। আর এদিকে দেখো, আজকে যেহেতু সানডে বিছানাটা চেঞ্জ করব, সপ্তাহে একদিন তো আমি বিছানাটা চেঞ্জ করি, তো প্রত্যেকদিন সম্ভব হয় না শেয়ার করা তোমাদের সাথে, তো আজকে না ভাবছি না একটু তোমাদের সাথে শেয়ারই করি। আর এদিকে দেখো বালিশের বইয়েরগুলো খুলে নিচ্ছি। এই যে বালিশের বইয়ের খোলা আর বালিশের বইয়ের পরানো যে আমার কি ভীষণ বিরক্তির কাজ, তোমাদেরকে কি বলবো। আর এদিকে দেখো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, এবার বইয়েরগুলো পরিয়ে দেব, তারপর না বিছানাটা গুছিয়ে নেব। আর মেয়েকে এই মুহূর্তে বললে সে হয়তো বা এই কাজটা করে দিত, বাট তাকে আর বলিনি, কারণ এতক্ষণ ধরে টিচার এসেছিলো, খাওয়া দাওয়া করে এখন একটু বসেছে। আর ও না এখন টিভি দেখছে না, জানো তো, ও নিজের কাজ নিয়েই বসেছে। ওর টিচার ওকে বলেছে কয়েকটা গোলাপ বানিয়ে রাখতে, তো সে কাগজ দিয়ে না গোলাপ বানাচ্ছে, তো সে তার কাজ নিয়ে বসে আছে। আর এদিকে আমাদের 3খানা বালিশের বইয়ের পরানো হয়ে গেছে, এবার দেখো বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। ওইদিকে মিঠির পাপা ছিল, ওর সাথে বসে বসে কথাও বলছিলাম একটুখানি, আবার নিজের কাজ বাজটাও টুকটুক করে করছিলাম। আর এই বেড কভারটা যেটা নিচে দেখতে পাচ্ছ, সেটা তো সব সময়ের জন্যই পাতানো থাকে, ওই এটা মাসে ধরো একবার করে তুলে ধুয়ে নিই, কারণ না হলে না ওই ম্যাট্রেসের ধুলাগুলো না সারা ঘর ঘোরাফেরা করে, জানো তো, সেই কারণে একটা পুরনো বেড কভার এরকমভাবে পেতে রাখি। আর বিছানা গোছানো থাকলে আর রান্নাঘরটা গোছানো থাকলে দেখবি সবসময় এতটা ভালো লাগে, মন মানসিকতা কি বলবো, তাই না? কারণ ঘরে ঢুকে প্রথমেই একটা বিছানা, আর বিছানাটা গোছানো থাকলে মনে হয় সারা ঘরই যেন গোছানো আছে, তাই না? তো কুলবালিশগুলোও রেখে দিলাম যথারীতি। এবার অন্যান্য জিনিসপত্র মানে অন্যান্য আসবাবপত্রগুলো গুছিয়ে নেব, কারণ প্রত্যেকটাই মিঠি না একটু একটু করে টুকটুক করে বসে, তো বলতে মিঠি একা নয়, আমরা সবাই বসি। আর এদিকে দেখো বাড়ি থেকে 2 প্যাকেট তেল এনেছিলাম, তো সেইগুলো না আর গোছানো হয়নি, তো আজকে একটা কাটবো আর একটা রেখে দেব, যখন লাগবে তখন ব্যবহার করতে পারবো। আর আমার না থাকতেই আমি নিয়ে আসি, জানো তো, একদম ফুরিয়ে গেলে না জিনিসপত্র আনি না। আর ঘরে 1 প্যাকেট তেল থাকতেই আমি আরেক প্যাকেট আনিয়ে রাখি, কেন বলো তো, আমার মনে হয় যে এই সমস্ত জিনিসটাই হচ্ছে লক্ষ্মীশ্রীর ব্যাপার। সংসারের সমস্ত জিনিস ফোরানোর আগে যদি এনে রাখা যায় না, সংসারটা ভীষণ ভালোভাবে চলে, তাই না? আর যখনই দেখবে সংসারের জিনিসপত্র ফুরিয়ে গেছে, বিশেষ করে হলুদ আর হচ্ছে মানে চাল, এই 2খানা জিনিস তো আমি ভীষণ মানি, জানো তো, আমার মনে হয় যে এইগুলো ফুরানোর আগে নিয়ে আসাটা ভালো। আর আমি না চাল দেখবে যখন মানে 1 সপ্তাহর চাল থাকবে, তখন থেকে বরের সাথে খেচর খেচর আরম্ভ করি, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। আমার মনে হয় এই জিনিসগুলো ফোরানো একদমই উচিত নয়, কারণ এগুলো হচ্ছে আমাদের মা লক্ষ্মী, তাই না? আর এদিকে যথারীতি সমস্ত ঘর দুটো ঝাড়ু নিয়ে নিচ্ছি। আর আজকে না রান্নার সেরকম ঝামেলা নেই, গতদিন রাত্রেবেলা যে মাটনটা করেছিলাম, একটুখানি মাটন আছে, তো মিঠির পাপা মাছ নিয়ে এসেছিলো, একটু মাছ ভাজবো, বাস মাটন দিয়ে খেয়ে নেব। আর প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে নোংরা ধুলাবালি বেরিয়েছে, দেখতেই তো পাচ্ছ, কারণ সোফাটা যখনই ঝাড়া হয় না, কোথা থেকে জানি এত ধুলাবালু আসে কি বলবো। তো ঘরটা বিছানাটা সমস্তটাই গুছিয়ে নিলাম, যদিও বা বেশিক্ষণের নয়, কারণ মেয়ে আজকে সানডে বাড়িতেই আছে। সারা ঘর তো কাগজ কেটে কেটে ভরাচ্ছেই, কারণ ওর টিচার যেহেতু বলে গেছে কাগজ দিয়ে ফ্লাওয়ার বানাতে, তো বসে বসে সেটা বানাচ্ছে আর সারা ঘর ভরাচ্ছে। আর এদিকে যথারীতি এই ঘরটাও তুলতে চলে আসলাম, মানে গোছাতে চলে আসলাম, দেখছি এটা আজকে সে নোংরা করেনি সেরকমভাবে, যেহেতু ও আজকে আর্ট করেনি, ক্রাফটের কাজ করছিল, তো সেই কারণে।
এবার এটা ঘরটা ঝাড়াঝুড়া দিয়ে দেখো বর না সকালে বাজার নিয়ে এসেছিলো কিছুটা সবজি। আর সবজি না মানে খেতে ইচ্ছে করে জানো তো, কিন্তু সবজি বাজারে এতটা দাম সবজির কি বলবো। তো সেই কারণে না সবজিটা আমি কমই আনাই, কারণ সবটাই হিসাব করে চলতে হয় তাই না, যে বেহিসাবে আনলাম খেলাম কিছু ফেললাম কিছু, আমার না ওই জিনিসটা একদমই ভালো লাগে না। আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই আনি। আর ক্যাপসিকামগুলি এনেছি, আমার মেয়ে পিৎজা খাবে তো সেই কারণে। আর এদিকে একটুখানি বেশি করে শশা আনতে বলেছিলাম, কারণ শশাটা আমাদের ঘরে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে। কাঁচা পেঁয়াজ আর শশা সাথে না দিলে ওদের খাওয়াই হয় না জানো তো। আর এদিকে উচ্ছে নিয়ে এসেছে, উচ্ছে ভাজা তো আমার মেয়ের ভীষণ প্রিয়। আর ছিল ঝিঙে, এইটুকুই ছিল আজকের বাজার। আর গতদিন বাড়ি থেকে আসার সময় না একটু মিষ্টি কুমড়ো নিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে মানে যখন পুজো হয়েছে না অনেকটা বড় মিষ্টি কুমড়ো এনেছিল, তো নিয়ে এসেছি। আর এটা হচ্ছে বিলিতি ধনেপাতার আটি, আবারও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর যথারীতি রান্না তো আজকে সেরকম কিছু হয়নি, ওই মাটনটা গরম করেছি আর একটুখানি মাছ ভাজা করেছি। আর তারপরেও তো মানে ওই যে রান্নার জায়গাটা তো মুছতেই হয় বলো। আর এই মুহূর্তে না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এতটা রোদটা উঠেছে, কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তো এই ওয়েদারটা না ভীষণ বাজে লাগে জানো তো। তো সেই কারণে না গরমটাও প্রচণ্ড পরিমাণে লাগছিল। তো যথারীতি কিছুটা বাসন পড়েছে, খুব বেশি পড়েনি। আর আজকে চায়ের বাসনটাও মাজা হয়নি সকালে, তো সেটাও একই সাথে মেজে নিচ্ছি। ওই কি বলো তো, রাত্রে যদি ভিডিওর কাজটা শেষ করে এগিয়ে রাখা যায় না, পরের দিন সকালে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যায়। বাট যেহেতু কিছুদিন ধরে আমি রাত্রে কিছুটাই কমপ্লিট করতে পারছি না, তো সেই কারণে না সকালের কাজগুলো আমার একটু অসুবিধা হয়ে পড়ছে গো। কিন্তু তারপরেও না চেষ্টা করছি তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে। প্রতিদিন আমি কি করে আমার লাইফটা মানে আমি আমার জীবনে কি কি করে থাকি সেটাই তোমাদের সাথে একটু একটু করে একটু একটু করে শেয়ার করছি। বাট তোমরা একটা লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখো, কারণ একটা ভিডিও বানাতে এডিট করতে অনেকটাই সময় লাগে বন্ধুরা। প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো রান্নাবান্না ঘর রান্নাবান্নার পর এবার ঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা আজকে সকালে মোছা হয়নি, কারণ না হলে আমি প্রত্যেক দিন সকালে মুছে নিই। আর এই যে দুখানা মাছ ভাজা করেছি, এটা ছিল সরপুঁটি মাছ। তো একখানা মাছ মিঠি আর আমি খেয়ে নেবো, আর একখানা ওর পাপাকে দিয়ে দেবো। আর এদিকে দেখো মাটনটা। আর এটা হচ্ছে বিকেলের চা। তো সোজা চলে গেলাম বিকেলবেলা, একটু রেস্ট করছিলাম। রেস্ট বলতে কি, ওই মিঠির কিছুটা নোট জমেছিল, তো সেইগুলো ওকে কমপ্লিট করে দিলাম, কারণ আগামীকালকে তার টিচারের বাড়ি আছে। তো সেই কারণে না ওর নোটসটা কমপ্লিট করতে হয়েছে আমার। আর এদিকে দেখো 3 কাপ চা দেখতে পাচ্ছ, দেখে হয়তো বা ভাবতে পারছো কে এসেছে। হ্যাঁ, আমাদের ঘরে একজন এসেছে, আর মিঠি টিচার এসেছে, বাস এইটুকুই। আর এদিকে আমার মিঠিমা চলে এসেছে ছাদে। তো ওকে বলছিলাম ছাদে যখন এসেছিস তো গাছগুলিতে একটু জল দে। আর আমি না বাচ্চাকে এরকম প্রকৃতির সাথে মেলামেশা করাতে শেখাই জানো তো, কারণ আমরা এখনকার যুগের মায়েরা কি বলো তো, বাচ্চারা তো একা একা ঘরে থাকে, তো এই গাছপালার সাথে যদি সে কথা বলে তখন দেখবে তারও মনটা ভালো থাকে, আর মানে সব কিছুই ভালো লাগে। এই যে একটু পরিশ্রম করছে, তারপর ঘরে গিয়ে দেখবে হাত পা ধুয়ে খাবে, তারপর পড়তে বসবে, সবটাই একটা রুটিনে থাকবে তাই না। আর আকাশটা এত ভীষণ সুন্দর লাগছে কি বলবো, তাই তোমাদের সাথে একটু ক্যামেরা দিয়ে শেয়ারটা করেই নিলাম জানো তো। আর চাঁদও উঠে পড়েছে আকাশে দেখো। তারপর ছাদ থেকে এসে অনেকটা কাজ করেছি, গোপু সোনার সেবা ঠেবা তো সব কিছুই হয়েছে। আর এদিকে দেখো মিঠি সোনার অনেকগুলো জামা আজকে কেচেছি, স্কুলের ড্রেস অনেকগুলাই ছিল, প্রত্যেকটা কাচাকাচি করার পর এবার সেগুলোকে গুছিয়ে জায়গাতে রেখে দেবো, যাতে মিঠি সোনা যখন দরকার পড়বে তখন সে তার জামা কাপড় নিতে পারে। আর কালকের জন্য তো আজকেই ব্যাগটা গুছিয়ে রাখতে হবে, যেহেতু কালকে থেকে আবার স্কুল স্টার্ট। তো চলো আজকের মতো এই কুচকাচ দিয়েই আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার গতকালকের ভিডিওতে মনিকা দিদিভাই খুব খুশি হয়েছেন, ওনার মানে ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়েছে, তো
সেই কারণে না দিদিভাই আমার ভীষণ ভালো লেগেছে। তুমি এমন ছোট ছোট আমাকে আবদার করো, আমি চেষ্টা করব তোমার আবদারগুলো রাখার, প্রত্যেকের আবদার রাখার চেষ্টা করব। প্লিজ তোমরা জানিও কি ভালো লাগছে আর কি ভালো লাগছে না। আর এই যে মিঠির ব্যাগ গোছানো হয়ে গেছে, যদিও বা ব্যাগটা মিঠি গুছিয়ে রেখেছিল, আমি জাস্ট এখানে এনে রাখলাম যাতে সকালে আমার সুবিধে হয়। আর এই যে ওর ড্রেস। তো চলো টাটা, বাই বাই।